আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুক ইংলিশ ভার্সন থেকে অধ্যায় নাম্বার 22। তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। এখানে হেডলাইনটি বলা হচ্ছে মোদান হুইংদানুল হামিয়ন আন্দুয়েও। মোদান হুইংদান অনুমতিহীন রাস্তা পারাপার হামিয়ন করলে আন্দুয়েও হবে না। তাহলে অনুমতিহীন রাস্তা পারাপার করলে হবে না। আমরা চলে যাচ্ছি কথোপকথনে। এখানে থুয়ান এবং মনিখার মধ্যে কথোপকথন হচ্ছে। তার আগে আমরা পিনপোস্টটি পড়ে আসি। ডান পাশের পিনপোস্টটি বলছে আদু অদু, অর্থ ও তারপরেও এরকম। আর ডান পাশে যে পিনপোস্টে আসে এখানে বলা হয়েছে দাগা। দাগা অর্থ নির্দিষ্ট সময়কে বোঝায়। তাহলে তোহান কি বলছে? সাগা আনওয়ায়ো পাল্লি খন্ন খায়ো। সাগা আনওয়ায়ো গাড়ি আসছে না, পাল্লি খন্ন খায়ো তাড়াতাড়ি পার হন। মনিকা বলছে ইয়োগিয়েস খিরুল খন্নমিয়ন আন্দুয়, অর্থাৎ ইয়োগিয়েস এখান থেকে খিরুল খন্নমিয়ন রাস্তা পারাপার হইলে আন্দুয় হবে না। থুয়ান বলছে সাদু অপনন্তে মতেও গাড়ি না থাকাতেও অসুবিধা কি এরকম, বা গাড়ি না থাকাতে কি হবে, গাড়ি তো নাই। মনিকা বলছে অলমা জনে ঝে সিনগুদু মুদান হুইংদানুল হাদাগা থাসিয়সয়, অর্থাৎ বলা হয়েছে অলমা ঝনে সম্প্রতি যে সিনগুদু আমার বন্ধু মুদান হুইংদান অর্থাৎ অনুমতিহীন রাস্তা পারাবার হাদাগা করার সময়ে থাসিয়সয় কি করছে, আঘাতপ্রাপ্ত হয়েছিল। থুয়ান বলছে ঝংমারিও সত্যি ঝনন আমি মুদান হুইংদান খুমজি ফিওজি ফানি সদু, অর্থাৎ আমি অনুমতিহীন রাস্তা পারাপারের দিক নির্দেশনা দেখার পরেও বা থাকার পরেও খনিয়ং খিলুল খন্ননন্তে, অর্থাৎ এমনিতে কি করি রাস্তা পারাপার হই। মনিকা উত্তরে বলল থুয়ান সিধু থুয়ান সাহেব আফুরু জসিম হাসেও, সামনে থেকে সাবধান হন। ঝগি হুইংদান বোদোগা ইসয়, ওইখানে কি জিব্রা ক্রসিং আছে, পাল্লি খায়ো তাড়াতাড়ি চলুন। তো আমরা কথোপকথনটি বুঝতে পারলাম। আমরা চলে আসলাম পরবর্তী পেজে ওয়াহুইল শব্দকোষ 1। এখানে খুমজি কিছু নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। খুমজি অর্থ কি? নিষেধ। আচ্ছা, তো আমরা এখানে প্রথম চিত্রটি লক্ষ্য করি। বলা হচ্ছে খুমিয়ন। খুমইয়ন, খুমিয়ন অর্থ কি? ধূমপান নিষেধ। পরের শব্দটি বলা হচ্ছে শিক মোল ফানিপ খুমজি, অর্থাৎ খাবার বহন করা নিষেধ। শিক মোল ফানিপ খুমজি, খাবার সরঞ্জামাদি বা খাবার প্রবেশ করা নিষেধ বা বহন করা নিষেধ। পরবর্তী শব্দটি বলছে হিউদে জনহোয়া সায়ং খুমদি। হিউদে জনহোয়া সায়ং খুমজি, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। তারপর বলা হয়েছে সাজিন সোয়ালিয়ং খুমজি, ছবি ওঠানো নিষেধ। পরবর্তী শব্দটি লক্ষ্য করুন। একজন ব্যক্তিকে ঠোঁটের উপর লোক দিয়ে চুপ থাকা সূচক কি সম্বোধন বোঝাচ্ছে। এখানে বলা হচ্ছে কি সিনলে ঝংসুক, অর্থাৎ নিরিবিলি এলাকা বা নিস্তব্ধ এলাকা। তারপর বলছে সুরিপ খুমজি, প্রবেশ নিষেধ। পরবর্তী শব্দটি বলা হচ্ছে ঝপগুন খুমজি, কাছাকাছি আসা নিষেধ। পরবর্তী শব্দটি মোদান হুইংদান খুমজি, অর্থাৎ অনুমতিহীন রাস্তা পারাপার করা নিষেধ। অনুমতিহীন রাস্তা পারাপার নিষেধ। পরবর্তী শব্দটি বলা হয়েছে জোসা খুমজি। জোসা খুমজি, অর্থাৎ কি পার্কিং করা নিষেধ। পরবর্তী শব্দটি লক্ষ্য করুন। বলা হয়েছে খোয়াসুক খুমজি। খোয়াসুক খুমজি অর্থ কি? দ্রুত গতি বা উচ্চ গতি নিষেধ। এখানে যে দেখুন একটা সংখ্যা লেখা আছে কি 60, অর্থাৎ কি 60। তাহলে গতি সর্বোচ্চ 60 রাখা যাবে, 60-এর উপর রাখা যাবে না, এটাই বুঝেছে খোয়াসুক খুমজি, দ্রুত গতি নিষেধ। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। বলা হয়েছে এখানে মনবব 1 ব্যাকরণ 1। এটা কি মিয়ন আন্দুয়, অর্থাৎ লে হবে না। এটার বাংলা অর্থ কি? লে হবে না। মিয়ন আন্দুইদা,
করলে কোনো কিছু করলে হবে না, এরকম হামিয়ন আন দুইদা অর্থাৎ করলে হবে না। তো আমরা উদাহরণগুলো পড়ি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে গা ব্যক্তি কি বলছে, ই খসন জুসা খুমজিয়েও, ই খসন জুসা খুমজিয়েও, এই স্থানটি পার্কিং করা নিষেধ। ইও গিয়ে জুসা হামিয়ন আন্দোয়, এখানে পার্কিং করলে হবে না। পরবর্তী শব্দটি কি বলছে, মোল্লাসয় জানতাম না, জুইসং হামনিদা দুঃখিত। পরবর্তী বলা হচ্ছে ইয়োগিয়েস সাজিনুল চিকুল সুইসয়, এখানে কি এখানে ছবি উঠানো যেতে পারে কি বা যাবে কি, না ব্যক্তি বলছে আনিও না। ফাকমুল গোয়ানেস অর্থাৎ কি জাদুঘরে সাজিনুল চিকমিয়ন আন্দুয়, জাদুঘরে ছবি উঠাইলে হবে না, জাদুঘরে ছবি উঠাইলে হবে না। তাহলে আমরা মোটামুটি মিয়ন আন্দুইদা এই ব্যাকরণটির কি অর্থ বুঝতে পারছি। আমরা চলে আসলাম থেওহা ই অর্থাৎ কি কথোপকথন দুইয়ে। তার আগে বাম পাশের পিনপোস্টটি পড়ি, আয়া ওয়া দুইদা অর্থাৎ কোনো কিছুকে বাধ্যবাধকতা করে বোঝায় এটা করতেই হবে। দুইদা অর্থ হওয়া, আয়া ইয়াতে অর্থ, ইয়া অর্থ তে, ইয়াতে হচ্ছে করতেই হবে, এরকম বাধ্যবাধকতা বোঝায়। ডান পাশের পিনপোস্টটি দেখুন, তেমনে, তেমনে অর্থ কারণে। তো আমরা এখানে জিহন এবং রিহানের ভিতর কথোপকথন হচ্ছে, আমরা দুইজনের কথোপকথন এখন সম্পূর্ণ করব। জিহন বলছে, রিহানশি বসু জংনিয় জাংএস থাম্বেরুল ফিওমিয়ন আন্দুয়। রিহান সাহেব বসু জংনিয় জাংএস অর্থাৎ কি বাস স্টপে থাম্বেরুল সিগারেট ফিওমিয়ন আন্দুয় পান করলে হবে না। রিহান বলছে, ফাঁকে সদু থাম্বেরুল ফিউল সফসয় অর্থাৎ বাহিরেও কি সিগারেট পান করতে পারবো নাকি, এরকম। জিহন বলছে, নে হ্যাঁ বসু ঝনিয় জাঙন হোমিয়ন খুয়ক ইনকা থাম্বেরুল ফিওমিয়ন ফল গুমল নেয়া দুয়েও, অর্থাৎ বলেছে নে হ্যাঁ বসু ঝনিয় জাঙন অর্থাৎ বাস স্টপে খুমিয়ন খুয়ক ইনকা অর্থাৎ ধূমপান মুক্ত এলাকা বিধায় থাম্বেরুল ফিওমিয়ন অর্থাৎ সিগারেট পান করলে ফলগুমল নেয়া দুয়েও শাস্তি প্রদান করতে হবে। রেহান বলছে উত্তরে, খুরেও সত্যি তাই, মোল্লাসয় জানতাম না। জিহন বলতেছে এখন, রিহান সাহেব ঝ তেমনে ওমান ওন ফরসনিকা ফাফসাসেও, বলছে রেহান বলছে কি রেহান সাহেব ঝ তেমনে আমার কারণে ওমান ওয়ান অর্থাৎ কি 50,000 টাকা ফরসনিকা অর্থাৎ জরিমানা থেকে বেঁচে গেলেন বা এই টাকাটা আপনি আয় করলেন। ফাফসাসেও তাহলে আমাকে একটু ট্রিট দিন বা আমাকে ভাত ক্রয় করে দিন। রেহান বলছে, ওয়ে খুরে হা 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 অর্থাৎ কি যে বলেন না, তাই আচ্ছা ঠিক আছে ভাত খাওয়াবো, এ বলে একটা কি হাসি দিল। তো মোটামুটি আমরা দ্বিতীয় কথোপকথন শেষ করলাম। আমরা পরবর্তী পেজে আসলাম, অহুই অর্থাৎ শব্দকোষ 2। এখানে বলেছে হামিয়ন আন্দুইনন হ্যাংদং অর্থাৎ হামিয়ন আন্দুইদা, এই গ্রামারটা আমরা একটু আগে পড়ে আসলাম। তো করলে হবে না হ্যাংদং এই ধরনের আচরণ, করলে হবে না এই ধরনের আচরণ। তো আমরা প্রথম শব্দকোষটি লক্ষ্য করি, বলছে থাম্বেরুল ফিউদা, থাম্বেরুল ফিউদা অর্থাৎ কি ধূমপান করা। তারপর বলছে থাম্বে কুংসুরুল ফরিদা, থাম্বে কুংসুরুল ফরিদা অর্থাৎ সিগারেটের যে সিগারেট পান করার পরে যে অবশিষ্ট অংশটি থাকে সেটি কি ফেলে দেওয়া। তাহলে সেই সিগারেটের অবশিষ্ট অংশ যেটা থাকে সেটাকে কি বলা হয়, কুংসু। কুংসু অর্থাৎ সিগারেটের কি অবশিষ্ট অংশ, তাহলে সেটা কি থাম্বে কুংসুরুল ফরিদা অর্থাৎ ফেলে দেওয়া। পরবর্তী শব্দটি বলছে সুরেগিরুল ফরিদা ময়লা ফেলে দেওয়া। পরবর্তী শব্দটি বলছে সিমুল ফেদ্দা অর্থাৎ কি থুতু ফেলা, সিমুল ফেদ্দা অর্থ থুতু ফেলা। নিচে শব্দটি লক্ষ্য করুন, বলছে থুইয় থানিদা, থুইয় থানিদা অর্থাৎ কি দৌড়দৌড়ি করা। পরবর্তী শব্দটি বলছে তদুল্লা, তদুল্লা অর্থ চেঁচামেচি করা বা চিৎকার করে কথা বলা।
পরবর্তী শব্দটি লক্ষ্য করুন, বলছে সেসিগিরোল হাদা। সেসিগিরোল হাদা অর্থ কি? লাইন ভঙ্গ করা। তারপর হচ্ছে ঝাড়িরোল সাজি হাদা। ঝাড়িরোল সাজি হাদা অতিরিক্ত আসন গ্রহণ করা। অতিরিক্ত আসন গ্রহণ করা। পরবর্তী নিচের দুইটি শব্দ লক্ষ্য করুন, থারিরোল ফল্লিয়স আন্দা। থারিরোল ফল্লিয়স আন্দা অর্থ কি? পা ফাঁকা করে বসা। পা ফাঁকা করে বসা। পরবর্তী শব্দটি লক্ষ্য করুন, সুনথেদা। সুনথেদা অর্থ কি? হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করা। তো আমরা চলে আসলাম মনবব 2, ব্যাকরণ 2। এখানে হচ্ছে অনিক্কা। এই নিক্কা গ্রামারটি আমরা পূর্বে আলোচনা করেছি, তবু আমরা এখন উদাহরণগুলো আমরা একটু পড়ে দিই। আচ্ছা, নিক্কা। নিক্কা অর্থ কি? কোনো কিছু প্রশ্ন করা বা কাউকে প্রস্তাব জানতে ব্যবহৃত হয়। তো আমরা উদাহরণগুলো পড়ি। ঝিগমন এখন সাগা মাক্ষিনিক্কা জিহাসলুল থাগো খাসেও। তাহলে ঝিগমন এখন সাগা মাক্ষিনিক্কা অর্থাৎ কি? গাড়ির জ্যাম বিধায় জিহাসল পাতাল ট্রেনে থাগো খাসিও চড়ে যান। আচ্ছা, পরবর্তী উদাহরণটি কি বলছে? নালচিকা জোনিক্কা ফাকুরো নাখালকায়ো। নালচিকা জোনিক্কা অর্থাৎ আবহাওয়াটি ভালো বিদায় ফাকুরু বাহিরে নাখালকায়ো, হ্যাঁ বাহিরে কি যান, যাব কি এরকম। তো নাবিক কি বলছে? নেরোন আগামীকাল ঝুমালিনিক্কা খাচ্ছি ইয়ংহারুল বুফসিদা। আগামীকাল ঝুমানিক্কা অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন বিধায় খাচ্ছি একসাথে ইয়ংহারুল সিনেমা বুফসিদা সিনেমা দেখব। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে হোয়ালদং আছে অর্থাৎ কার্যকলাপ আছে, এগুলো একটু আপনারা নিজে নিজে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, পরবর্তী শব্দটি দেখি। পরবর্তী আমরা পৃষ্ঠায় আসলাম। এখানে বলা হচ্ছে ঝংবু। ঝংবু অর্থ কি? তথ্য। তো এখানে কি সম্পর্কে বলা হচ্ছে দেখুন তো। খোং খোং জাংসু ফিওজিফান অর্থাৎ পাবলিক স্থানের বা পাবলিক সেবা সমূহের ফিওজিফান চিত্রবোর্ড সমূহ, যেগুলো সাইন দেখে আমরা বুঝতে পারবো এটা এই স্থান। তো দেখুন প্রথম শব্দটি লক্ষ্য করুন, বলছে হুয়াজাংসিল। হুয়াজাংসিল অর্থ কি? টয়লেট। এই চিত্রগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমাদের মনোযোগ সহকারে এই পৃষ্ঠা অবশ্যই পড়তে হবে। তো প্রথম চিত্রটি লক্ষ্য করি, বলছে হুয়াজাংসিল অর্থ টয়লেট। খুংজং জনহোয়া। খুংজং জনহোয়া হচ্ছে পাবলিক ফোন। তারপর হচ্ছে জুসাজাং। জুসাজাং পার্কিং স্থান। ফিসাঙ্গু অর্থ জরুরি অবতরণের রাস্তা। ফিসাঙ্গু জরুরি অবতরণের দরজা। পরবর্তী শব্দটি লক্ষ্য করুন, বলছে জিহাসল ইয়ক অর্থাৎ পাতাল ট্রেনের স্টেশন। পাতাল ট্রেন স্টেশন হচ্ছে খিসাইয়ক। খিসাইয়ক অর্থ ট্রেন স্টেশন। পরবর্তী শব্দটি বলছে থেক্সি ঝংনিওজাং। থেক্সি ঝংনিওজাং অর্থাৎ ট্যাক্সি স্টপ বা ট্যাক্সি স্ট্যান্ড বলতে পারি। পরবর্তী শব্দটি বলছে বসু ঝংনিওজাং। বসু ঝংনিওজাং অর্থাৎ বাস স্টপ বা বাস স্ট্যান্ড। তো আমরা পরবর্তী শব্দটি গুরুত্ব সহকারে লক্ষ্য করি, হচ্ছে এলিভেইথো। এলিভেইথো অর্থ কি? লিফট। এখানে দেখুন কি এই যে দুইটা চিত্র দেওয়া আছে, একটা উপর দিকে যাচ্ছে, একটা নিচ দিকে নামতেছে। এটা দেখে আমরা কি বুঝবো? এলিভেইথো এটা একটা লিফট। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, বলছে এসু খেললেইথো। এসু খেললেইথো অর্থ চলন্ত সিঁড়িকে বোঝায়, আর শুধুমাত্র সিঁড়িকে খেয়ে দান যারা প্রকাশ করে। তো আমরা পরবর্তী শব্দটি লক্ষ্য করি, হচ্ছে ঝাদংসা ঝনিয়ং। ঝাদংসা ঝনিয়ং অর্থাৎ প্রাইভেট কারের জন্য বিশেষ রাস্তা। প্রাইভেট কারের জন্য বিশেষ রাস্তা বা ব্যক্তিগত রাস্তা। তারপর কি বলছে? ঝাজন গ ঝনিয়ং। ঝাজন গ ঝনিয়ং অর্থাৎ সাইকেলের লেন বা সাইকেলের জন্য ব্যক্তিগত রাস্তা। আমরা পরবর্তী এখানে যে প্যাসেজটি দেওয়া আছে একটা, এটা আমরা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা আস্তে আস্তে কি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব এবং আমরা ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করব। তো এখানে বলা হচ্ছে নৈয়াক ছাসক অর্থ দুর্বলদের আসন বা বয়স্কদের আসন, যে যেটা বলেন।
সোজা কথা আমাদের বুঝলেই হইল। হ্যাঁ, তো আসলে কোরিয়ান অনেক সময় বাংলার সাথে 100% অ্যাকুরেট হয় না। তো আপনারা কি সেক্ষেত্রে যতটুক পারেন বোঝার চেষ্টা করবেন। আমরা এই তিনটি চিত্র ভালোভাবে লক্ষ্য করি। তো বলা হয়েছে এখানে হানগুকে জিয়া সলগোয়া বসুয়ে সনন, অর্থাৎ কোরিয়াতে পাতাল ট্রেন অথবা কি বাসে উইওয়া উইওয়া খাতুন ফিউজি ফানুল বলসু ইসুমনিদা, অর্থাৎ উপরের মতো একই ধরনের চিত্রবোর্ড বলসু ইসুমনিদা দেখতে পারবো। ইরন এ ধরনের ফিউজি ফানি ইতনন, অর্থাৎ এ ধরনের ফিউজি ফান চিত্রবোর্ড ইতনন থাকলে জোয়াসক নোয়াক ছা, অর্থাৎ জোয়াসক অর্থ কি, জোয়াসক অর্থ আসন, নোয়াক ছা অর্থাৎ বয়স্কদের, তারপর জাঙ্গিন অর্থ কি বিকলাঙ্গদের, ইমসানবু প্রসূতি মহিলাদের, ওয়ারেন আইরুল থেরিগো অর্থাৎ ওয়ারেন শিশুদের, এবং হচ্ছে কি এইরকম শিশু বহন করে নিয়ে আসা বা কোনো প্রাণী নিয়ে আসা ইতনন থাকা সানামদুরন মানুষের ওই হান জন্য ঝাড়িগি তেমনে, অর্থাৎ এই ধরনের লোকদের আসন হওয়ার কারণে ফিও দো দো খসে জোসুমনিদা, অর্থাৎ কি খালি রাখার বিষয়টি জোসুমনিদা ভালো। মানিয়াক যদি সারামি অফসস, অর্থাৎ যদি মানুষজন না থাকে, ঝামকান একটু আনথরাদু, অর্থাৎ কি একটু বসলেও, ইরন এ ধরনের সারামদুরন মানুষ বুমিয়ন দেখলে ঝাড়িরুল আসন ইয়াংবু হেইয়া দুইমনিদা, অর্থাৎ ছেড়ে দিতেই হবে। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলাম, যে কোরিয়াতে বাস এবং পাতাল ট্রেনে, আমাদের দেশে আসলে এরকম আছে কিন্তু নিয়মকানুন নেই। তো যাই হোক, কোরিয়াতে কিন্তু এই নিয়মটা 100% আপনাকে ফলো করতে হবে। বলছে কি বাসে এবং পাতাল ট্রেনে কিছু নির্দিষ্ট মানুষদের জন্য, অর্থাৎ দুর্বলদের জন্য নির্দিষ্ট কিছু আসন আছে, সেই আসনগুলোতে ভালো আমরা যারা আছি তারা কি গ্রহণ করতে পারবো না। তো যদি এ ধরনের কোনো লোক না থাকে, এদিকে আমাদের যে সাধারণ যাত্রীদের জন্য বসার যে সিটটা আছে সেটাও যদি পূরণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটুর জন্য হলেও বসতে পারবো। কিন্তু এ ধরনের দুর্বল লোক দেখার সঙ্গে সঙ্গে কি করতে হবে, ইয়াংবু হ্যাঁ অর্থাৎ কি এই আসনগুলো ছেড়ে দিতে হবে। আশা করি আমরা ঝংবটি বুঝতে পারছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। এখানে আমরা পড়বো ইপিএস টপিক ইকি, অর্থাৎ রিডিং পার্টের প্রশ্ন। তো আমরা 1 থেকে 3 পর্যন্ত চিত্রগুলো লক্ষ্য করি। আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। এখানে একটি কি সিগারেটের অর্থাৎ ধূমপান করা হচ্ছে এরকম একটা কি সাইন দিয়ে রাখছে, তার উপর কি ক্রস দেওয়া আছে, তারপরে এখানে ধূমপান করা যাবে না। তো 1 নম্বর অপশনটা বলছে থাম্বেরোল ফালমিয়ন আন্দুইমনিদা, অর্থাৎ সিগারেট বিক্রি করলে হবে না। দ্বিতীয় শব্দটি বলছে থাম্বেরোল সামিয়ন আন্দুইমনিদা, সিগারেট ক্রয় করলে হবে না। 3 নম্বর অপশনটা বলছে থাম্বেরোল ফিওমিয়ন আন্দুইমনিদা, অর্থাৎ সিগারেট কি পান করলে হবে না। 4 নম্বর অপশন বলছে থাম্বেরোল ফরিমিয়ন আন্দুইমনিদা, সিগারেট ফেললে হবে না। তাহলে বলেন তো আপনাদের উত্তর কোনটা হবে? আমাদের উত্তর কিন্তু 3 নম্বরের সাথে 100% ম্যাচ করে। বলছে থাম্বেরোল ফিওমিয়ন আন্দুইমনিদা, ধূমপান করলে হবে না। 2 নম্বর চিত্রটি আমরা লক্ষ্য করি, এখানে একটা গাড়ির চিহ্ন দেওয়া আছে এবং তার উপর ক্রস চিহ্ন দেওয়া আছে। তো 1 নম্বর অপশনটি বলছে মানজিমিয়ন আন্দুইমনিদা, স্পর্শ করলে হবে না। 2 নম্বর অপশনটা বলছে তোদুল মিয়ন আন্দুইমনিদা, চেঁচামেচি করলে হবে না। 3 নম্বর অপশন বলছে জুসা হামিয়ন আন্দুইমনিদা, পার্কিং করলে হবে না। 4 নম্বর অপশন বলছে থুইয়দি নামিয়ন আন্দুইমনিদা, অর্থাৎ দৌড়দৌড়ি করলে হবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু 3 নম্বরের সাথে 100% ম্যাচ করে, জুসা হামিয়ন আন্দুইমনিদা, পার্কিং করলে হবে না। আমরা তৃতীয় চিত্রটি লক্ষ্য করি, একটা মোবাইল ফোন, তার উপর ক্রস চিহ্ন দেওয়া। তাহলে 1 নম্বর অপশনটি দেখি, হিউদে জনওয়ারুল ফিল্লিল সুইসুমনিদা, মোবাইল ফোন ধার দিলে হবে না বা ধার করলে হবে না। 2 নম্বর অপশনটি বলছে হিউদে জনওয়ারুল খোসিল সুইসুমনিদা, অর্থাৎ মোবাইল ফোন খোসিল অর্থ কি মেরামত করা, তাহলে খোসিল সুইসুমনিদা মেরামত করলে হবে না। 3 নম্বর অপশনটি বলছে হিউদে জনওয়ারুল সায়ং হালসু অপসুমনিদা, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না। 4 নম্বর অপশন বলছে হিউদে জনওয়ারুল সুংজন হালসু অপসুমনিদা, অর্থাৎ মোবাইল ফোনে কি রিলোড করতে পারবো না বা রিসার্চ করতে
পারবো না। তাহলে আমাদের সাথে কিন্তু 3 নাম্বার অপশনের 100% ম্যাচ করে। হিউদে জনহারুল সায়ং হালসো অপসমনিদা, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না। আমরা আশা করি বুঝতে পারছি। আমরা চলে আসলাম এখন 4 এবং 5 নম্বর প্রশ্নটি সমাধান করতে। এখানে বলা হয়েছে বিনখান সমাধান করতে হবে। বিনখান অর্থ কি? শূন্যস্থান। তো আমরা 4 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। বলা হচ্ছে দুরু না খুংওয়ানে, অর্থাৎ রাস্তা অথবা পার্কে ড্যাশ ফরিমিয়ন আন্দোমিনিদা, ড্যাশ ফেললে হবে না। তাহলে রাস্তায় এবং পার্কে কি ফেললে হবে না? কোনো একটা কিছু ফেললে হবে না। তারপর বলা হয়েছে খুং খুং জাংসুরুল কেকুতি সায়ং হেয়া হামনিদা, অর্থাৎ পাবলিক স্থান খুং খুং জাংসু পাবলিক স্থান কেকুতি সায়ং হেয়া হামনিদা, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ব্যবহার করতে হবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ব্যবহার করতে হবে। তাহলে কি ফেলা যাবে না দেখি? ছিকাপ মানিব্যাগ ফেলা যাবে না, সাজিন ছবি ফেলা যাবে না, ঝাদংসা অটো কার ফেলা যাবে না। 4 নম্বর অপশন বলছে সুরেগি ময়লা ফেলা যাবে না। তাহলে দেখেন তো ঝিকাপ মানিব্যাগ কি ফেলে দেওয়া জায়গা, ছবি কি ফেলে দেওয়া জায়গা, তারপর হচ্ছে ঝাদংসা প্রাইভেট কার কি ফেলে দেওয়ার পাত্র, এটা কিন্তু না। তো হচ্ছে কি 4 নাম্বার সুরেগি অর্থাৎ ময়লা, আমরা কিন্তু ময়লাটি ফেলে দিয়ে থাকি। তাহলে আমরা বাক্যটি মেলানোর চেষ্টা করি। বলছে দুরোনা খোংওয়ানে সুরেগিরুল ফরিমিয়ন আন্দুমনিদা, কত সুন্দর হলো তাই না? যে রাস্তা এবং পার্কে ময়লা ফেলে দিলে হবে না। খোং খোং জাংসুরুল কেকুতি সায়ং হেয়া হামনিদা, অর্থাৎ পাবলিক স্থান হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ব্যবহার করতে হবে। আমরা 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। হচ্ছে ক্ষীরে সনন ওই হোম হানিকা, অর্থাৎ রাস্তাতে বিপদ হবে বিধায়, রাস্তাতে বিপদ হবে বিধায় ড্যাশ উল্লুল কোনো অর্থ নাই হামিয়ন আন্দুমনিদা, করলে হবে না। তাহলে রাস্তায় বিপদ হতে পারে এরকম কোন একটা কাজ করলে হবে না। আচ্ছা, পরবর্তী বলছে ক্ষীরুল খন্নলতে, অর্থাৎ রাস্তা পারাপারের সময়ে খাপজাগি হঠাৎ সাগা ওয়াস গাড়ি আসার কারণে সাগগা নালসু ইসুমনিদা, দুর্ঘটনার দিন হইতে পারে। তাহলে কি বুঝলাম আমরা? যে রাস্তা পার হওয়ার সময়ে হঠাৎ গাড়ি এসে আমাদের দুর্ঘটনার দিন ঘটিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? খিরে রাস্তাতে ওইহম হানিকা, বিপদ হতে পারে বিধায় জুসা পার্কিং খুয়াসুক উচ্চ গতি। 3 নম্বর অপশন হচ্ছে সিসিগি লাইন ভঙ্গ করা, মোদান হুইংদান অর্থাৎ অনুমোদনহীন রাস্তা পারাপার। তাহলে আমরা 4 নম্বর অপশন দিয়ে যদি বাক্যটি মেলানোর চেষ্টা করি দেখি কেমন হয়। ক্ষীরে সনন রাস্তাতে ওইহম হানিকা, বিপদ হবে বিধায় মোদান হুইংদান অনুমোদনহীন রাস্তা পারাপার হামিয়ন আন্দুইমনিদা, করলে হবে না। ক্ষীরুল রাস্তা খন্নলতে পারাপারের সময়ে খাপচাগি হঠাৎ সাগা ওয়াস সাগগা নালসু ইসুমনিদা, অর্থাৎ দুর্ঘটনার দিন ঘটতে পারে। হঠাৎ রাস্তা পারাপার হইলে কি হবে? দুর্ঘটনার দিন হইতে পারে। তাহলে আমাদের হঠাৎ রাস্তা পার না হয়ে জিব্রা ক্রসিং দ্বারা, অর্থাৎ অনুমতি আছে এমন জায়গা দিয়ে রাস্তা পারাপার হইতে হবে। তো আমরা উত্তর কোনটা সিলেক্ট করব? 4 নাম্বার। তো আজকে আমরা মোটামুটি 22 নাম্বার অধ্যায় শেষ করে দিলাম। তো আমরা আস্তে আস্তে পড়তে থাকি। এটা কিন্তু বারবার পড়তে হবে, একদিন পড়ে সব কিছু সমাধান করা অর্জন করা সম্ভব নয়। তো কেউ পড়া থেকে ঘাবড়ে যাওয়ার কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। আমরা আস্তে আস্তে পড়বো, বারবার পড়বো, একবার না পারলে শতবার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখি, নাকি বেশি আরেকটি অধ্যায় দিলে পড়াশোনার চাপ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।